أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আজকে আমরা পড়ব সবক নাম্বার 19। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 18। সেখানে ছিল তানবিন নুন সাকিনের একদম শেষ কায়দা ইদগামের পড়া ছিল। তাহলে ওখানে ছিল তানবিন নুন সাকিনের 4টি কায়দা, আর এখানে দেখেন শুধু মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিনের এখানে 3টি কায়দা এসেছে: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি। তাহলে আগে যে ছিল 4টি কায়দা, সেখানে ছিল ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তাহলে এখানে ইকলাবটা নেই, ইকলাবটা এখানে নেই। এখানে বাকি 3টি রয়েছে। আর এখানে কি যুক্ত হয়েছে? সাফাবি। সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি, এগুলো এদের নাম। দেখেন ইকফায়ে সাফাবি কখন হবে? ইকফায়ে সাফাবি মিম সাকিনের পরে যখন বা আসবে। মিম সাকিন তো আপনারা জানেন, যে মিমের উপরে সাকিন হয় তাকে মিম সাকিন বলে। এই মিমটার উপরে সাকিন আসলো, এইটা হলো মিম সাকিন। এই মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে হবে ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি মাত্র একটি অক্ষর। দেখেন মিম সাকিনের পরে যদি বা আসে, একটাই অক্ষর, তাহলে এটাকে বলা হয় ইকফায়ে সাফাবি। তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলা হয়। আজকে ছিল 19 নম্বর পড়ার প্রথম নম্বর কায়দা এটা। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। চলেন, আমিনুল ইসলাম ভাই, আমিনুল আমিনুল ইসলাম ভাই আপনি পড়েন। এখান থেকে যে কায়দাটা বললাম ওই কায়দা অনুযায়ী একটু পড়েন। বানান করে করে পড়েন। ওটা ছোট তো তাসদিদ আছে নাকি নুনের উপরে? হ্যাঁ হ্যাঁ, নুনের উপর এটা তাসদিদ রয়েছে। ইন্না, ইন্না, ইন্না। তারপরে বায়ের উপরেও তাসদিদ আছে না? জাস্ট হ্যাঁ ছোট তো। হ্যাঁ হ্যাঁ। ইন্না রব, রব্বা, ইন্না রব্বা হুম বিহিম। হ্যাঁ হুম, এখানে মিমটা কেন গুণনা হলো? গুণনা হলো যে ইয়ের মিম মিম সাকিনের পরে বা আছে তাই এটা হ্যাঁ, বললাম। তাহলে এই যে এক্ষুনি কায়দাটা হলো, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। এটাকে কি বলা হয়? ইকফায়ে সাফাবি। এটাকে বলা হয় ইকফায়ে সাফাবি। তাহলে এখানে আপনি সুন্দর পড়েছেন। এখানে নুনটার গুণনাটা আপনার ছেড়ে গিয়েছে। নুনটার গুণনা হবে, নুনের উপর তাসদিদ আছে। ইন্না রাব্বাহুম বিহিম, দেখেছেন? ইন্না রাব্বাহুম বিহিম। ঠিক আছে আমিনুল ভাই, আপনি দেখেন। আচ্ছা আব্দুর রফিক ভাই, আপনি বলেন তো তারপরে পড়াটা। প্রত্যেকে দেখেন, এই যে ভাইরা পড়ছেন, এতেই মানে পড়া দেওয়া হয়ে যাচ্ছে। আপনারা দেখে নেন, যদি না বুঝতে পারেন বলবেন। প্রত্যেকে দেখেন, প্রত্যেকে পড়েন। ফা জবর ফা, হুম। ফা জবর ফা, বা, বাস, বাস জবর বাস, বাস। বাস, সিন যে সিন রদে সির, হ্যাঁ ফাবাসির। ফাবাস, ফাবাসির, হ্যাঁ হা, হামিম পেশ হুম,
হ্যাঁ, ফাবাশির হুম। বাজের বি, প্রত্যেকবার হুম পিছন থেকে বি। আসতে হবে। ফাবাশির হুম। বাশির, বাশির হুম বি, বি আইন আজা। জবর আ। হ্যাঁ। বাজের বি, আইন জবর আ। বি। বাশির হুম বি আ, হ্যাঁ। জা, জাল আলিফ জবর যা। আজা। বাশির, হ্যাঁ। এখানে একটু ছোট করে নেন, ফাবাশির হুম ফের গোড়া থেকে বলতে গেলে ও, অসুবিধা। বি আজা। জি। বি, বাজের বি, হ্যাঁ। আইন জবর আ, বি আ, জাল আলিফ জবর যা। বা আ, বা আ যা। বি বি আজা। বাদুদের বিন, বি আজা। বি আ, বি আজা, বি আজা। বাদুদের বিন, বি আজা বিন। হ্যাঁ, তাহলে কি হলো? ফাবাশির হুম। আবিশিরু, ফাবাস। বি আজা বিন। হ্যাঁ, ফের বলেন ফাবাস। ফাবাশিরহুম, ফাবাশিরহুম বি আজি, বি আজাবিন। আচ্ছা, আজকের যে কায়দাটা পড়া হলো, ওই কায়দাটা এখানে পড়ার মধ্যে কোথায় রয়েছে? যে আপনি যে ওই টিক মার্ক দিয়েছেন ওখানে হুম। মিম সাকিনের শেষে, মিম হুম। সাকিনের ডান দিকে আহ, হা, হা আছে, তাকে একালি পরিমাণ গুণা করে করতে হবে। না, না, এটা হা কায়দা মিম পেশ হয়নি। হুম। না, 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 ওইটাই কায়দা হয়নি। কায়দাটা হয়েছে মিম সাকিনের পরে যদি বা আসে। ও, ও হ্যাঁ। আজকের কায়দাটা বললাম না, মিম হ্যাঁ, হ্যাঁ, সাকিনের মিম পরে সাকিনের যদি পরে বা আসলে যদি বা আসে, তাহলে মিম সাকিনটাকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। এটাকে কি বলা হয়? ইকফায়ে সাফাবি। এক এ- পয়সা দেবো। হ্যাঁ, এই কায়দাটার নাম হলো ইকফায়ে সাফাবি। প্রত্যেকটা কায়দার একটা করে নাম থাকে না? তো এই কায়দাটার নাম, মিম সাকিনের পরে যদি বা আসে, তো একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আর এই কায়দাটির নাম হলো ইকফায়ে সাফাবি। আচ্ছা, ঠিক জি, জি, আছে। জি। তাহলে দেখেন, এখানে এটার ফাইনাল উচ্চারণ হবে ইন্না রাব্বাহুম বিহিম। আর এটার উচ্চারণ হবে ফাবাশশিরহুম বিআযাবিন। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে মুখস্থ করিয়ে দিই, আপনারা মুখস্থ করে নেন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, মিমের উপরে সাকিন এসেছে। না, মিমের উপর সাকিন এসেছে এটা বলতে হবে না। মিম সাকিনের পরে বা এসেছে, মিমটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে। সবাই বলেন, মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সবাই মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে মুখ খুলে পড়েন। অনেককে দেখতে পাচ্ছি চুপ করে বসে রয়েছেন। প্রত্যেকে মুখ খুলে পড়েন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা হলো এর ইজরা, মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা হলো এর ইজরা। ঠিক আছে, প্রত্যেকে এটাকে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম নম্বর কি পড়লাম? ইকফায়ে সাফাবি হয়ে গেল। এবারে দ্বিতীয় নম্বরে আসছে আমাদের ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি, যে মিম সাকিনের তিনটি কায়দা পড়েছিলাম। একটা হলো ইকফায়ে সাফাবি, ওখানে ইকফায়ে সাফাবির অক্ষর হলো একটি। ঈদগামে সাফাবি, এই ঈদগামে সাফাবির অক্ষরও একটি। দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে
গুন্না সহ পড়তে হবে, একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলে। তাহলে ওখানে ছিল মিম সাকিনের পরে যদি বা আসে গুন্না হবে, আর এখানে যদি মিম সাকিনের পরে মিম আসে, তাহলে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। বুঝতে পারছেন? তাহলে দুটো একই ব্যাপার, কিন্তু এখানে আহ, যেটা মানে মিম সাকিন, সেই মিম সাকিনটা বাদ গিয়ে আরো একটা যে মিম আসছে ওই মিমটাকে পড়া হচ্ছে। তো ওই মিমটার একালি পরিমাণ গুণা হচ্ছে। দেখেন এখানে অনুশীলনী দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন, ইলাই হামজাজির ই, লাম ইয়া যাবার লাই, ইলাই কাম মিম পেশ কুম, এই মিমটা কিন্তু পড়া হচ্ছে না। এই মিম সাকিনের পরে মিম এসেছে, তাই এই মিমটাকে এই মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হচ্ছে। কাম মিম পেশ কুম, ইলাই কুম, মুর মিম র পেশ মুর, সালুন সিন যাবার সা, লাম ওয়াও, নুন পেশ লুন, মুরসালুন, ইলাইকুম মুরসালুন। চলেন, বাহারুল ইসলাম ভাই আপনি পড়েন। বাহারুল ইসলাম ভাই, আপনি এই পড়াটাই বানান করে পড়েন এবং বুঝিয়ে দেন যে এখানে ঈদগামে স্বাভাবিক কোন জায়গায় হচ্ছে, কেমন ভাবে হচ্ছে। বাহারুল ইসলাম ভাই পড়েন। ইল হুম। ইলা ইলা ইলাইকুম হামজা হামজাজের ই, লাম ইয়াজার লা, লাম ইলা, ইয়াজাবার, লাম ইয়াজাবার লা নয়, লাম ইয়াজাবার লাই। লাম ইয়াজার লাই, ইলাই। ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম। আচ্ছা, এখানে গুন্না হবে কি হবে না বলেন তো? গুন্না সহ মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে গুন্না করেন, ইলাইকুম। ইলাইকুম, মিম র পেশ, মিম র পেশ মুর, হুম। সিন জবর সা, লাম ওয়া পেশ মুরসা, লু, মুরসা নুন ছোট জবর ছোট করে উচ্চারণ মুরসা, করে নেন, মুরসা এবার। মুরসা, হ্যাঁ, তারপর লাম। মিম র পেশ মুর, হ্যাঁ। সিন জবর সা মুরসা, লাম লাম। ওয়া পেশ লু, মুরসা লু, নুন জবর না, মুরসা মুরসালু, লু না, মুরসালু না, এখানে লুটা আপনি বানান টান করেননি, তাই উচ্চারণের টানটা আসছে মুরসা না। লু না। হ্যাঁ, এখানে কি, এখানে টানটা কেন হচ্ছে বলেন তো? ওয়াও সাকিনের, ওয়াও সাকিনের আগে পেশ এসেছে। এসেছে সেই জন্য হ্যাঁ, ও মাদ্দা হবে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান ও দিয়ে পড়তে আমাদের ও হবে। আমাদেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আজকে এই যে কায়দাটা হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে এই কায়দাটা ভালো করে দেখে নেন। মিম হ্যাঁ, মিম মিম সাকিনের সাকিনের পরে। পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে, তো এই মিমটাকে এই মিমের সঙ্গে মিলিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ এই মিমের উচ্চারণটা আর আসছে না, বুঝতে পারছেন? তো এখানে জি। মিলিয়ে দিয়ে এখানে গুণনা করে পড়তে হচ্ছে। কাম মিম পেশ কুম, এই 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 মিমটার উচ্চারণটা হচ্ছে না। কাম মিম এই পেশ মিমটা কুম। এই মিমের সঙ্গে মিলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই মিমটা এই মিমের সঙ্গে জি। মিলে যাচ্ছে, মিলে গিয়ে এর উচ্চারণটা আর হচ্ছে না। কাম মিম পেশ কুম, ইলাইকুম, কুম, ইলাইকুম গুন্না, মুরসালি, মুরসালু, মুরসালিনা, মুরসা, মুরসালুনা, হ্যাঁ মুরসালুনা। ঠিক আছে, মুরসালুনা। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এখানে উনসাক ভাই, অনেক দিন পরে দেখা গো। উনসাক ভাই, দেখি উনসাক ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? শরীর ঠিক আছে? আছি আলহামদুলিল্লাহ। কোনো, আসতে পারিনি, অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, প্রবলেম ছিল কি, কি ছিল প্রবলেম? বলে ছিল অনেক, আচ্ছা, ওই জন্যই করতে পারিনি। আচ্ছা, আচ্ছা, তো আপনি একদম শেষের দিকে এসেছেন, পড়া বুঝতে পারবেন। পড়া পড়াটা দেখেন, যদি মানে পড়তে কোনটা বুঝ পড়তে যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনি মানে পিছন থেকে আবার রিভাইজ করে আসতে পারেন। বুঝতে পেরেছেন? হুম, হুম। জি। ঠিক আছে, আমি মানে অনেকদিন পরে দেখলাম, তাই আপনাকে ডাকলাম। আচ্ছা,
মহিদুল মহিদুল খান ভাই, আপনি আছেন, এসে এই পরেরটা পড়েন। মহিদুল খান ভাই, ফি কুলু বিহিম মারাদুন, এটাই পড়েন। মহিদুল খান ভাই আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পড়েন। ফায়াজ ফায়াজের ফি ফায়াজের ফি হ্যাঁ, ক কফ পেশ কু, ফি কু, লাম ওয়া পেশ লু, ফি ফি কুলু, বাজের বি, ফি কুলু বি, হা হামিম হামিম জের হিম, হামিম জের হিম, হ্যাঁ, গুণনা হবে। ফি হ্যাঁ, ফি কুলু বিহিম, হ্যাঁ, তাহলে ফি মিম জবর মা। কুলু দুটো টান হবে। হুম, ফি ফি কুলু বিহিম, হুম, জবর মা, মিম মিম জবর মা, ফি কুলু ফি কুলু বিহিম মা, র র জবর র, মারো, মার, ফি দু পেশ। কুলু বিহি, দ দুই পেশ দুন, মারদুন, হুম, ফি কুলু বিহিম মারদুন। মাশা আল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। ফি আমাদের জন্য টান হচ্ছে, কুলু আমাদের জন্য হুম, টান হচ্ছে, বিহিম মিম জি, সাকিনের পরে মিম এসেছে, ঈদগামে সাফাবি হচ্ছে, গুন্না হচ্ছে, আর এখানে মারাদুন কোনো টান হবে না। জি। ফি কুলু বিহিম মারাদুন। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন পড়াটা। এখানে চলেন ইজরাটা আপনারা মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। না সবাই করে পড়েন। পড়তে হবে। হ্যাঁ, সবাই মুখস্থ করেন। মিম মিম সাকিনের সাকিনের পরে পরে মিম মিম এসেছে। সাকিনের পরে মিম আছে। হ্যাঁ, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে পড়েন, প্রত্যেকে। আমিরুল শেখ ভাই অন্যদিকে তাকিয়ে রয়েছেন, পড়েন। আমিরুল ভাই মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন আমিরুল ভাই, আমি এই যে ইজরাটা বললাম এই ইজরাটাই বলেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমিরুল ভাই বলেন। বলেন আমিরুল ভাই। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ মিম তা- এর তাই সাথে মিমকে 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 মিমের সাথে মিলিয়ে। মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ, এই বিষয়টা তাহলে মুখস্থ করতে হবে, আর এটা সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে। এর আগে যেটা ইজরা করিয়েছিলাম ওটা মনে আছে? মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। করে পড়তে হয়। হ্যাঁ, ওখানে ছিল মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এখানে হলো মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে
এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। তাহলে দুটো ইজরা আমরা এখান থেকে শিখতে পারলাম এবং দুটো কায়দা শিখতে পারলাম। আর দুটো কায়দার মধ্যে মোট দুইটি অক্ষর, প্রথমটাতে বা আর দ্বিতীয়টাতে মিম। মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে সাফাবি গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, আবু সিদ্দিক বলছি গাজী হুজুর, ভাই, হ্যাঁ বলেন। এই এই এইভাবে একটা ভিডিও এরকম এই যে এখন যেভাবে বলছেন এই ভিডিওটা দিতে পারবেন না? হ্যাঁ, না, এটা এই ভিডিওটা আপনাকে কেটে কেটে দেখে ওটাই বের করতে হবে, বুঝতে পেরেছেন? মানে ভিডিওটা পেলে পরে আমার জন্য একটু ভালো হয় আর কি, বুঝতে অন্য পেরেছি, কিছু না। কিন্তু আপনাকে মানে প্রত্যেকটা ভিডিওর কেটে কেটে আপনাকে ইজরাগুলো বের করে নিতে হবে। আবু সিদ্দিক গাজী ভাই, আপনি হাত তুলে রয়েছেন, আপনাকে পারমিশন দিচ্ছি। হাত মানে মাইক্রোফোনটা খোলেন। আবু সিদ্দিক গাজী ভাই, মাইক্রোফোন খোলেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে আপনারা ইজরা দেখলেন এবং মুখস্থ করার একটু চেষ্টা করলেন। বাকি যাদের মুখস্থ এখনো বাকি রয়েছে মুখস্থ করে নেবেন। এবার দেখেন, আবু সিদ্দিক গাজী ভাই বলেন, কি বলছেন? বলছি আমি আমি তো ওই ডিউটিতে যাচ্ছি, ট্রেনে আছি শুধু, তার আচ্ছা, জন্য আমি পড়তে পারছি না। আমি ট্রেনে আছি, আমি বীরভূম যাচ্ছি, আচ্ছা, ওই জন্য। ঠিক আছে, তো ঠিক আমি আছে। ওই ভিডিওটা দেখে নেবো আর কি করা হ্যাঁ, যাবে, হ্যাঁ, আমি তো ভি- চারটে ভি- বেরিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও দেখে একটু মানে পড়াটা সুন্দর করে তৈরি করে দেখেন। আপনারা কিন্তু পুরো একদম শেষ প্রান্তে চলে এসেছেন, এই সময় আর একদম গাফলতি হ্যাঁ, করবেন না। হ্যাঁ। হ্যাঁ, একদম না, প্রত্যেকটা না, তৈরি আমি করবেন এবং একবার ট্রেনে অন করেছিলাম, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না, এখনো ট্রেনে বসে আছি আর আচ্ছা, ধরছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পড়া ঠিক আছে। দেখেন। আচ্ছা, এবারে আপনারা দেখেন, এবারে আহ, মিম সাকিনের যে তৃতীয় নম্বর কায়দা অর্থাৎ শেষ কায়দা, সেটা হলো কি ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি। তো এখানে কি বলা হয়েছে, মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া, মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া, অর্থাৎ আগে যে দুটো অক্ষর হয়ে গেল ওই দুটো অক্ষর ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মিম সাকিনের পরে তাহলে দুটো অক্ষর, এই দুটো অক্ষর মনে রাখতে হবে। এই দুটোই অক্ষর কাজ, বুঝতে পেরেছেন? মানে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে সাফাবি গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে ইদগামে সাফাবি মিমকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, অর্থাৎ আরবি যে 29টা অক্ষর, তো মিম আর বা ছাড়া তাহলে হয়ে যাচ্ছে 27টা। ওই 27টা অক্ষর যদি মিম সাকিনের পরে আসে তাহলে ওখানে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে কি বলে? ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি। দেখেন, এবারে আপনারা পড়াটা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন অনুশীলনের মধ্যে হা মিম পেশ হুম। হুম এখানে গুণনা হবে কি হবে না বলেন তো? হুম গুণনা হবে কি হবে না? আব্দুর রফিক ভাই হাত তুলেছেন, তো আপনার থেকে আর এখন শোনা হবে না। আপনি দেখেন। আচ্ছা, আহ, সাবির খান ভাই বলেন। সাবির খান ভাই বলেন, তাড়াতাড়ি আসেন। যে ভাইয়ের পারমিশন দেওয়া হলো, তাড়াতাড়ি আসবেন। সাবির খান ভাই বলেন, এখানে যে মিম সাকিন এসেছে এই মিম সাকিনটা কি গুণনা হবে? জি হবে না। হবে না, কেন হবে না? ওই মিম সাকিনের উপরে পরে যে বা এসছে তাই এটা হবে না। হ্যাঁ, মিম সাকিনের পরে ফা এসেছে, ফা। ফা এসছে, হ্যাঁ, মিম হ্যাঁ, সাকিনের পরে ফা এসছে তাই মিম সাকিনটা গুণা হবে না। হ্যাঁ, তাহলে এই মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যাই অক্ষর আসবে গুণনা হবে না। 29টা অক্ষর আসলে হুম, যে কোনো 29টা অক্ষরের মধ্যে আসলে ওটা গুণা হবে না। মিম আর বা ছাড়া যে কোনো অক্ষর আসলে আর আমি গুণনা হবে না। হ্যাঁ, জি, ঠিক আছে। তো এই কায়দাটাকে কি কায়দা, এই কায়দাটার নাম কি, এটাকে কি বলা হয়? এটা ইজ 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 ইজহারে ইজহার ইজহারে ইজহারে সাহাফি সাফাবি। সাফাফি ইজহারে সাফাবি। ইজহারে সাফাফি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন।
আমাদের সাবির খান ভাই যেটা বললেন যে মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে কোনো- তাহলে তাহলে এখানে হবে ইজহারে স্বাভাবিক, বিনা গুণায় পড়তে হবে। আচ্ছা, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ওই কায়দাটার নাম কি হবে? ওইটা হবে আপনার ওই আহ, ইজহার ঈদগামে ঈদগামে সাফাবি, সাহাবি। সাফাবি। ঈদগামে সাফাবি। হ্যাঁ, আর যদি মিম সাকিনের পরে ইজহার আর মিম- ইজহার আর ইবহার। ইজহার, ইজহারে স্বাভাবিক এটা হচ্ছে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে। আর মিম সাকিনের জি, পরে যদি মিম আসে ঈদগামে সাফাবি। আর মিম সাকিনের পরে যদি ঈদগামে বা আসে তাহলে ওটা কি? ওটা ইকফায়ে ঈদ সাফাবি। ঈদ- ইকফা হ্যাঁ, ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি। ইকফা বললে শুধু হবে না, ইকফা বললে তাহলে মানে তানবিন নুন সাকিনের ইকফা হয়ে যাবে। ইকফায়ে আচ্ছা, সাফাবি বলতে হবে। ইকফায়ে সাফাবি। হ্যাঁ, জি, সাফাবিটা বলতে হবে। তাহলে এখানে এটা পড়ে দেখান। ইজহার সাফাবি, ইকফায়ে সাফাবি। হ্যাঁ, এটা পড়ে দেখান। হামিম পেশ, হামিম পেশ হুম। হুম। ফা যে, ফা ইয়াজের ফি। হা, হাম হুম ফি। হা আলিফ জবর হা। হুম ফা ইফ আ। হুম ফি। হুম ফা, আচ্ছা, ফি হা। হ্যাঁ, দুটো টানাবে, ইয়া মাদ্দা আলিফ মাদ্দা, দেখেছেন? হুম ইয়া ফা হা। বানান করেন, বানান করেন। হামজা মিম পেশ হুম। হামজা না, এটা হা, ফা হা। ইয়া হা মিম পেশ হুম। হা, হা, হা মিম পেশ হুম। ফা ইয়াজের ফি। হুম ফি। হা হুম হুম। ফি। হ্যাঁ। হা আলিফ জবর হা। হুম ই- ফি হা। হ্যাঁ, সঠিক হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। দেখেন, তাহলে কায়দা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারছেন। যাই হোক। আচ্ছা, তারপরে একটা পড়া এইখান থেকে উম, দুহা নাকি এটা, দাউদ, দাউদ শেখ ভাই, দাউদ শেখ ভাই আপনি পড়েন, একটু তাড়াতাড়ি আসসালামু আসবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে এটা পড়েন এবং বুঝিয়ে দেন যে এখানে আহ, মিম সাকিনের কি কায়দা রয়েছে। চলেন পড়েন। লাম ফাজাবাল্লা, লাম জাবার। লাম জাবাল্লা, হ্যাঁ। হামিম পেশ হু, হামিম পেশ হুম, হুম। লাহুম। লাহুম, লা টান হবে না, লাহুম বলছেন, লা টান হবে না, লাহুম। লাহুম, হ্যাঁ। আলিফ জিম জাবার যা, আলিফ জিম যাবার যা হবে না, ওয়াও, জিম যাবার যা ওয়াও হয়। জিম জাবার যা, ওয়াও কেন হবে? হামজা, হামজা জিম জাবার যা, হামজা জিম যাবার যা হবে না, এখানে জিম যাবার যা হবে। হামজা যাবার কি বলেন? হামজা জাবার অ, হামজা যাবার অ হয় না। দেখেন আপনি মানে অনেক কাঁচা রয়েছেন, বুঝতে পেরেছেন? হামজা যাবার আপনি অ বলছেন, মানে আপনার পড়া বহুত কাঁচা রয়েছে। হামজা জাবার আ, হামজা জাবার হামজা জাবার আ, আ। তাহলে থেকে এখানে ওই মানে জিম যোগ করতে হবে। আ, আ থেকে জিম যোগ করতে হবে। আজ, আজ, আজ। আজ, হ্যাঁ, আটাকে আজ, প্রথম বলতে হবে আ। তাহলে থেকে আ, আজ, রদুপেশ রুন, আজ রুন। আজ রুন, হুম, তাহলে লাহুম আজ রুন। লাহুম আজ রুন। মাশাআল্লাহ। তো এখানে মিম সাকিনের কায়দাটা বলেন। মিম, মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাহলে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ইজাহারের সাফাবি বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি কি কাজকর্ম করেন? এমনি ব্যবসা কাপড়ের দোকান। আচ্ছা, আচ্ছা। তো সময় মনে হচ্ছে একটু পাওয়া যায় নাকি? পাওয়া যায় মাঝে মধ্যে হয়ে। আচ্ছা, আচ্ছা। আমি দেখছি আপনি বাংলাও পড়তে পারছেন, তাহলে পড়ার মধ্যে একটু আপনার মানে কাঁচা কমই রয়ে আমরা গিয়েছে। আমাদের বাংলা এখানে হয় যে স্যার রঘুনাথগঞ্জে, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। আহ, তো ঠিক আছে। আমরা বাংলা পড়াশোনা করেছি তো। হ্যাঁ, তো আপনি বাংলা পড়তে পারছেন, তাহলে পড়ার মধ্যে কমিটা কেন, বিষয়টা বুঝতে পারছি না। পড়া স্যার বুঝতে
পড়া বুঝতে পারছেন না এই জন্য করে কমই, নাকি পড়া মানে সময় দিতে পারছেন না? না, বুঝতে পারছি স্যার, একটু মাঝে মধ্যে আটকে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে না, ভালো আটকে যাচ্ছে এখানে। হামজাটাকে প্রথমে আপনি আলিফ বলেছেন, এটা কিন্তু আমরা শুরু থেকে হামজা পড়ে আসছি সবাই, মানে জানি এটা হামজা। তারপরে না, হামজা আমি মিস্টেক আহ, হয়ে গেছে স্যার। বুঝতে পেরেছি আপনি বলতে চাইছেন, তারপরে আপনি মনে করেও পাচ্ছেন না, তারপরে আপনি ওয়াও বলেছেন। তো ওই জন্য করে হামজা জিম যাবার, ফের আবার আপনি যা বলছেন, হ্যাঁ। যা হবে না, হামজা জিম যাবার আজ। একটু সুন্দর করে মেহনত করেন, একটু সময় দেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, শুরু থেকে একটু রিভাইজ করেন। ঠিক আছে, আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু মেহনত করেন। আচ্ছা, শেষেরটা নিউটন। নিউটন বলে একজন লেখা রয়েছে এখানে, ওই ভাই আপনি আসেন, নিউটন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নামটা কি, ভালো নামটা কি বলেন? নিউটন, নামটা নিউটন। আচ্ছা, নিউটন, যাই হোক, নিউটন। নিউটন, আচ্ছা, চলেন এই এই হ্যাঁ, পড়াটা পড়েন। আচ্ছা। লাম লাম ইয়াল বি সু। মাশাআল্লাহ, আপনি এখানে তো বিনা বিনা বানানে পড়িয়ে পড়ে দিলেন, সুন্দর পড়েছেন। বলেন এখানে। এখানে মিম সাকিনের পরে বা মিম, দুটোর মধ্যে কোনোটাই আসেনি। হ্যাঁ, অতএব এখানে মিম সাকিন কে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, এটাকে ইজাহারে সাফাবি বলে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট পড়েছেন, সুন্দর পড়েছেন। আচ্ছা, তাহলে এখানে বানানটা করে একবার দেখান আমাদেরকে, প্রত্যেক লাম ভাই দেখছেন মিম তো? যাবার লাম, হ্যাঁ, ইয়া লাম যাবার ইয়াল, বা জের বি, সি ওয়াও পেশ সু। তাহলে লাম ইয়াল বি সু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো আপনার কিন্তু বানান করার যে প্রসেস আমরা শিখিয়েছি, সেই প্রসেসে বানানটা হয়নি, বুঝতে পেরেছেন আপনি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লাম মিম যাবার লাম। একবার বলে দেন। হ্যাঁ, একবার বলে দেন। লাম মিম যাবার লাম, ইয়া লাম যাবার লাম ইয়াল। মিম যাবার লাম, ইয়া লাম যাবার ইয়াল। হ্যাঁ, আপনাকে লাম এবারে, ইয়াল। হ্যাঁ, ব্যাগে আসতে হবে। লাম ইয়াল, এই দুটোকে উচ্চারণ করে লাম নিতে হবে। ইয়াল। হ্যাঁ, হ্যাঁ, বাজের হ্যাঁ। বি। বাজের বি। লাম আবার- ইয়াল বি। হ্যাঁ, ফের ব্যাগে আসতে হবে। লাম ইয়াল বি, হ্যাঁ, তারপরে সিন ও পে সু, এখানে আপনি দেখতে পাচ্ছি যে ওয়াও মাত্রা রয়েছে, আচ্ছা। তাহলে তাহলে লাম সু ইয়াল টান হবে, বি সু। টান হবে, সুটা টান হবে, ওয়াও মাত্রা দেখতে পাচ্ছি। সু। হ্যাঁ, হ্যাঁ, সু হবে। লাম ইয়াল বিসু, লাম ইয়াল বি সু। বুঝতে পারছেন এবারে? জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের আপনাদের এই এতটুকুনি পড়া ছিল। এখানে ইজরাটা মুখস্থ করাবো। এখানে দেখেন, এখানে হ্যাঁ, ইজরাটা হবে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটাই মুখস্থ করে ফেলেন। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মুখস্থ করে ফেলেন, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর। এবার এখানে আপনি বলতে পারেন, অর্থাৎ ফা এসেছে বা হামজা এসেছে বা ইয়া এসেছে, যেটা এসেছে সেটাই দেখে বলবেন। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর, অর্থাৎ এই অক্ষর এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন এখানে যদি ইজরা করেন, তাহলে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর, অর্থাৎ হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে আপনি যদি এখানে ইজরা করেন, তাহলে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে, অর্থাৎ ইয়া এসেছে। দেখেন ইয়া এসেছে, দেখতে পাচ্ছেন? ওটাকে দেখে বলতে হবে, অর্থাৎ ইয়া এসেছে, তাই মিম মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা মুখস্থ করে ফেলেন, সবাই প্রত্যেকে পড়েন। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর, অর্থাৎ আহ, অর্থাৎ এখানে যে অক্ষরটা দেখবেন সেটাই বলবেন। তো এখানে ইয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়াটাই বলেন। ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের পরে বার মিম ছাড়া অন্য অক্ষর, অর্থাৎ ইয়া এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে।
তাহলে এখানে আপনারা তিনটি ইজরা শিখতে পারলেন এবং তিনটি কায়দা বুঝতে পারলেন। কায়দাগুলো একদম সহজ, আপনাদের থেকে একটু ধরার চেষ্টা করলাম। তাহলে নোট দেওয়া রয়েছে, নোট পড়তে হবে না। দেখেন প্রশ্নমালা, এখানে দুইটি প্রশ্ন রয়েছে। মিম সাকিনের কয়টি কায়দা কি কি? মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। প্রত্যেকটার সংজ্ঞা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। প্রত্যেকটার সংজ্ঞা ও উদাহরণ সহ বর্ণনা করুন। উদাহরণ এই যে পড়ার মধ্যে যেগুলো এসছে, এগুলো একটা একটা করে আপনাদেরকে বলতে হবে। তো এখানে দেখেন প্রতিটির সংজ্ঞা, তো আমি একটা একটা করে সংজ্ঞা বলছি, আপনারা দেখেন। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। দ্বিতীয় নম্বর হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। তারপর তৃতীয় নম্বর দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা মিম মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। এই তিনটির সংজ্ঞা হলো। আর উদাহরণ দেখেন, প্রথমে আহ, ইকফায়ে সাফাবি, ওখানে আমরা কি পড়েছি? ইন্না রব্বাহুম, এই হুম, হামিম পেশ হুম, এই মিম সাকিনের পরে কি আসছে? বিহিম, বা আসছে বিহিম, রব্বাহুম বিহিম। তাহলে এটা হলো ইকফায়ে সাফাবির উদাহরণ। তারপরে দেখেন ইদগামের সাফাবির উদাহরণ হলো ইলাইকুম, এই কুম, মিম সাকিনের পরে ফের মিম, ইলাইকুম মুর, মুর, কুম, মিম সাকিন, কাব মিম পেশ কুম, তারপর ফের আসছে কি? মুর। তো এখানে মিমটাকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এটা হলো ইদগামে সাফাবির উদাহরণ, ইলাইকুম মুরসালুন। তারপর এবার আপনারা দেখেন ইজহারে সাফাবির উদাহরণ। ইজহারে সাফাবির উদাহরণ হলো হুম ফিহা, হামিম পেশ হুম, এখানে মিম সাকিনের পরে ফি, ফাজের ফি, তো ফি আসছে, তো মিম আর বা ছাড়া অন্য অক্ষর এটা ফা, তো ওই জন্য করে এখানে বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হবে। এটা হলো ইজহারে সাফাবির উদাহরণ, হুম ফিহা। তাহলে আপনারা এটা প্রত্যেকটা বুঝতে পারলেন। এবারে দেখেন এখানে একটা শব্দ দেওয়া রয়েছে, শব্দটির বানানও ইজরা করতে বলা হয়েছে। আপনারা প্রথমে বানানটা দেখেন। লাম জাবার লা, বানান এখানে এই জন্য করে দেখানো হয়, বানানটা বানানের প্রসেসটা আপনারা যাতে মানে আয়ত্তে নিতে পারেন, সেই জন্য করে। আচ্ছা, আপনাদের এবারে কয়েকদিন অক্ষরের টানের দিকে খুব খেয়াল দিতে হবে, কারণ যে সমস্ত ওস্তাদরা পরীক্ষা নেবেন, সেই সমস্ত ওস্তাদরা অক্ষরের টান কিন্তু খেয়াল করবেন। এখানে দেখেন লাম জাবার লা, এমন ভাবে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে প্রথম দিকে এমন ভাবে পড়ানো হয়েছিল, বিস্খানে আপনাদের একটু মানে তাড়াতাড়ি দেখানো হয়েছে। লাম জাবার লা, হা মিম পেশ হুম, হা